গাইজ, ওয়েলকাম টু মাই চ্যানেল অ্যান্ড মাই নিউ ব্লগ। তো আজকে 2024-এর শেষ দিন। তো সেই উপলক্ষে আজকে আমাদের বাড়িতে একটা পিকনিকের আয়োজন করা হয়েছে। তো সেটার ব্লগ নিয়ে আজকে আমি চলে এসেছি। তো তোমরা পুরো ভিডিওটা দেখো, আশা করি তোমাদের ভালো লাগবে। তো লেটস গো। তো তোমাদেরকে ভিডিও শুরুতে আমি বলে রাখি যে আমি জানি আমার এই ভিডিওটা দিতে অনেকটা দেরি হয়ে গেছে, তার জন্য অনেক সরি সবাইকে। তো ভিডিও শুরুতে তোমাদেরকে দেখিয়ে দিই যে সে রাতে আমাদের হচ্ছে প্রথমে চিকেন পকোড়া ব্যবস্থা করা হচ্ছে। তো সেটার এখানে তৈরি করা হচ্ছিল, সুন্দর করে মাখা হচ্ছিলো চিকেন পকোড়া ভাতের জন্য। আর এখানে সব কিছু রেডি করে রাখা আছে। তোমরা পুরো ভিডিওটা দেখো, আশা করি তোমাদের ভালো লাগবে। তো আমাদের এইবারে পিকনিক হচ্ছে কাঠে রান্না করা হবে জন্য ঠিক করা হয়েছে। তো দেখতে পাচ্ছ এখানে উনুন রেডি। তারপর দেখতে পাচ্ছ এখানে আগুন জ্বালানো হয়ে গেছে, কাঠ কাগজ সব দেওয়া হচ্ছিল আগুন জ্বালানোর জন্য। তো ভীষণ ভালো লেগেছে, উনুনে রান্না করা হয়েছিল পিকনিকে এবার ফার্স্ট টাইম বাড়িতে। এই যে তোমরা এখানে দেখতেই পাচ্ছ গরম গরম চিকেন পকোড়া একদম রেডি, একদম সুন্দর করে ভাজা চলছে। এই তোমাদেরকে আমি সামনে থেকে দেখিয়ে দিই, দেখতে পাচ্ছ তোমরা। সেদিন রাতে প্রচণ্ড ঠান্ডা পড়েছিল আমাদের শিলিগুড়িতে। তোমাদের ওখানে কেমন ঠান্ডা পড়েছিল আমাকে অবশ্যই জানাবে কমেন্ট সেকশনে, যারা আমার ভিডিও দেখছো। এই তোমাদেরকে আমি দেখিয়ে দিই সামনে থেকে, একদম চিকেন পকোড়া প্রায় রেডি, একদম ভাজে, দেখতেই পাচ্ছ ভীষণ টেস্টি হয়েছিল। এই যে এখানে গরম গরম একদম এক গামলা চিকেন পকোড়া দেখতে পাচ্ছ তোমরা। দেখতে এখন ভয়েস ওভার দিচ্ছি, লোভনীয় লাগছে, এত টেস্টি লাগছে, খেতে ভীষণ টেস্টি হয়েছিল। এই যে একদম সবাইকে জন্য রেডি চিকেন পকোড়া প্লেটে প্লেটে করে। কফির সঙ্গে দেওয়া হয়েছিল চিকেন পকোড়া প্রথমেই পিকনিকের শুরুতে। এখন ভয়েস ওভার দিচ্ছি, এত টেস্টি লাগছে দেখে। এই যে তারপর হচ্ছে কফি বানানোর জন্য এখানে দুধ জাল দেওয়া হচ্ছিল, দেখে বুঝতে পারছো তোমরা। প্রচুর মজা করেছি, আশা করি সবার এই বছরটা ভীষণ ভালো কাটবে। তারপরে যেখানে কফি রেডি, গরম গরম কফি। ঠান্ডা রাতে সবাই আমরা বাইরে বসেছিলাম, প্রচণ্ড কুয়াশা ছিল, ভীষণ ঠান্ডা হাওয়া দিচ্ছিল, কিন্তু তাও আমরা সবাই বাইরে বসে প্রচণ্ড মজা করেছি, খুব আনন্দ করেছি আমরা। নতুন বছরে আশা করি সবার কেমন কাটবে আমি জানি না, আশা করি সবার ভালো কাটবে। এই যে এটা হচ্ছে আমার চিকেন পকোড়ার প্লেট, নিয়ে বসে পড়েছি খেতে, তার সাথে কফি। সবাই নাচ করছিল, এই তোমাদের সঙ্গে দেখাই। আমার ঠিক মনে পড়ছে না কী গানে নাচ করছিল, তো প্রচণ্ড মজা করেছে, এত ভালো নাচ করছিল দেখে বুঝতে পারছো তোমরা। তিনজন, সৃষ্টি, সৃজা আর হচ্ছে প্রজ্ঞাদি, প্রচণ্ড সুন্দর নাচ করছিল। এই যে তারপর এখানে সব ডিমগুলোকে সেদ্ধ বসানোর জন্য ব্যবস্থা করা হচ্ছিল, দেখতে বুঝতে পারছো, সব লবণ দিয়ে রেডি করে নিচ্ছে। তো তোমাদেরকে আমি বলে রাখি আমাদের পিকনিকের মেনু ছিল 2টো করে হাঁসের ডিম আর হচ্ছে বেগুন পোড়া গরম ভাত। তারপরে দেখতে পাচ্ছ এখানে সব ডিম সেদ্ধগুলো করা হয়ে গেছে, এত সুন্দর লাগছিল দেখে, ভীষণ টেস্টি লাগছিল। এই যে তারপর এখানে ডিমের ঝোলের জন্য আলু রেডি করা হয়ে গেছে, ভাজা হয়ে গেছে। তারপরে যে ডিমগুলো একটু একটু করে ভাজতে দিচ্ছিলো, দেখে বুঝতেই পারছো তোমরা। সব রান্না আমাদের উনুনেই হয়েছে, শুধুমাত্র কফিটা গ্যাসে করা হয়েছিল। এখানে এই যে সব ডিমগুলো ভাজছে। তারপরে যে পাঁপড় ভাজানো হয়েছিল, কত ধরনের পাঁপড় দেখতে পাচ্ছ, ভীষণ টেস্টি হয়েছিল পাঁপড়গুলো। তোমাদের ডিমের ঝোল রান্না করেছিল যে প্রজ্ঞা দিয়ে রান্না করছে, তখন আমি ভিডিওটা নিয়েছিলাম, প্রচণ্ড হাসছিল। এই যে এখানে মশলা সব কষানো রেডি করা হচ্ছে, দেখে বুঝতেই পারছো তোমরা। প্রচণ্ড ঠান্ডা ছিল, এত হাওয়া দিচ্ছিল, প্রচণ্ড ঠান্ডা হাওয়া। 1 জানুয়ারিতে একদম পুরো ঠান্ডা পড়েছিল আমাদের এখানে। এই যে এখানে রান্না করছে, তারপর এই যে ডিমের ঝোল অলরেডি রেডি, দেখে বুঝতে পারছো এত ধোঁয়া আসছিল। এই যে এখানে ডিম ভাজাও হয়ে গেছে সব, আর নাচছিল ওই আন্টিটা, আর ডিম এসে তো তুলছিল, দেখে বুঝতে পারছো সবাই নাচছে, সবাই আনন্দ করেছিলাম আমরা, প্রচুর মজা করেছে। সবাই নাচছিল, যে সবাই এখানে নাচছিল, আমি ভিডিও করছিলাম। এই যে ওখানে আমার মাও নাচা শুরু করে দিচ্ছে, এত সুন্দর সুন্দর গান হচ্ছিল, সবাই আনন্দ করেছি আমরা। রান্না করছে আর নাচছে, রান্না করছে নাচছে। আর এই আন্টি তো বেগুন নিয়ে চলে এসেছিল। তারপরে এই যে এখানে আবার নাচ চলছিল, দেখে বুঝতে পারছো। আর এখানে তোমরা দেখবে প্রজ্ঞাদিকে প্রীতমদা করে নিয়ে নিয়েছিল, এত সুন্দর। এখানে সম্ভবত চোখ তুলে দেখো না গানটা হচ্ছিল এই জন্য। এই যে এখানে দেখতে পাচ্ছ তোমরা, এত হাসছিলাম আমরা, সবাই হাততালি দিচ্ছিলাম।
এখানে প্রজ্ঞাদি প্রচণ্ড লজ্জা পাচ্ছিল। এই যে এখানে আন্টি আবার বেগুন নিয়ে নিয়েছে, বেগুন নিয়ে নাচছে। বেগুন পোড়ানোর জন্য রেডি করা হচ্ছিল, নিয়ে আসা হয়েছিল, এখানে বেগুনগুলো পোড়ানো হবে। এই যে এখানে সবাই নাচছে আর আমি ভিডিও করছিলাম। আমিও নেচেছিলাম, কিন্তু আমি আমার নাচটা তো কেউ তুলে নিই, এই জন্য দেওয়া হয়নি আমার। এই যে এখানে তমালিদি, তারপরে যেখানে ডিমে ঝুলে দেওয়া হয়ে গেছিলো, ডিমগুলোকে তোমরা দেখে বুঝতে পারছো। তোমরা কারা কারা পিকনিক করেছো, তোমাদের কেমন করেছো, তোমরা পিকনিক কত আনন্দ করেছো আমাকে অবশ্যই জানাবে কমেন্ট বক্সে, তোমাদের আমার ভিডিও দেখছো। এই যে এখানে আন্টি পুরো মানে এত আনন্দ করেছে দেখে বুঝতেই পারছো, গান হচ্ছে, সবাই তালে তালে নাচ করছে। আর ওদিকে সৃষ্টির সিজা ওরা হচ্ছে রিলস বানাচ্ছিল, রান্না করতে করতে সব নাচছিল। এই যে এখানে দেখতে পাচ্ছ সব গার্ল গ্যাং এখানটায় সব নাচ করছে, আর আমাকেও দাঁড় করে রেখেছে যে তুই হচ্ছে ক্যামেরা কর, আমরা সবাই মিলে নাচবো। এই যে আমি এখানে ক্যামেরা করছি আর সবাই নাচ করছে, দেখতে বুঝতে পারছো প্রচুর মজা করেছিলাম আমরা। তো সবাইকে জানাই হ্যাপি নিউ ইয়ার। তো তারপরে হচ্ছে যেখানে বেগুন ছেলা হচ্ছিলো, বেগুন পোড়া হয়ে গেছিলো জন্য। এই যে এখানে ডিমের ঝোলও রেডি, একদম দেখতে কি টেস্টি হয়েছে, দেখতে পাচ্ছি তোমার কালারটা প্রচণ্ড টেস্টি হয়েছিল ডিমের ঝোলটাও। প্রত্যেকটা রান্না প্রচণ্ড ভালো হয়েছিল খেতে। এই যে তারপর আমরা রেডি হয়ে গেছিলাম যাওয়ার জন্য, ভাবলাম যে একটু 12টা বেজে পার হয়ে গেছিলো, একটু রাস্তা থেকে ঘুরে আসি, একটু হ্যাপি নিউ ইয়ার করে আসি সুন্দর করে। তো এই যেখানে প্রজ্ঞাদি একদম রেডি হয়ে চলে এসেছে। আমরা এখন সবাই মিলে যাব একটু রাস্তায় রাউন্ড দিতে, খুব সুন্দর সাজায় আর কি আমাদের এখানে শহরে, তো ওটা দেখার জন্য আমরা গেছিলাম। এখানে সবাই আছে, সৃষ্টি, প্রজ্ঞাদি। এই যে তারপর বেরিয়ে পড়েছিলাম রাস্তায়, কিন্তু রাস্তায় বেরিয়ে দেখি লাইট তো আছে কিন্তু লাইটগুলো জ্বালায়নি, চারিদিকে পুলিশ, কোনো কিচ্ছু সাজানো হয়নি, কিচ্ছু না, মানে পুরো বোকা হয়ে গেছিলাম আমরা গিয়ে রাস্তায় বেরিয়ে। এত মানে কি বলবো, রাস্তায় খুব একটা লোকজনও ছিল না, পুরো ফাঁকা, না কোনো গান বাজছে না কিছু, না বোম ফাটছে, কিচ্ছু না, পুরো রাস্তা ফাঁকা। দেখে বুঝতে পারছো তোমরা, একদম ফাঁকা রাস্তা, দু একজন মনে হয় আছে যারা ঘুরছে। তো আমরা নিজেদের মতনই হ্যাপি নিউ ইয়ার চিৎকার করতে করতে ঘুরছিলাম। তো তারপরে যে চলে এসেছিলাম বাড়িতে, খেতে বসে পড়েছিলাম। তো দিয়ে গেছে পাতা, বেগুন পোড়া আর হচ্ছে সাদা ভাত গরম গরম। এই যে তারপর বেগুন পোড়া দিয়ে একদম ভাতটা ভালো করে মেখে নিয়েছিলাম, এত টেস্টি হয়েছিল বেগুন পোড়াটা। তো আমি বেগুন পোড়াটা খুব একটা খেতে পছন্দ করি না, কিন্তু এত ভালো হয়েছিল, জানি না উনুনে রান্না করার ফলে হয়তো এত ভালো হয়েছিল, টেস্টি হয়েছিল, একটা আলাদা একটা অন্যরকম গন্ধ বেরোচ্ছিলো, খুব সুন্দর লাগছিল খেতে, প্রচণ্ড টেস্টি হয়েছিল। তারপর একটু সুন্দর করে বেগুন পোড়াটাতে ভাত মেখে খেয়ে নিয়েছিলাম। তারপরে যে দিয়ে দিয়েছিল পাঁপড় ভাজা, তারপর যে দিয়ে দিয়েছে ডিমের ঝোল। বলেছিলাম আমি যে দুটো ডিম করে, সবার দুটো ডিম ছিল, দুটো হাঁসের ডিম। এই যে ভালো তোমাদের দেখিয়ে দিয়ে, এত সুন্দর হয়েছিল ডিমগুলো, কত বড় বড় বেশ, দেখো তোমরা, প্রচণ্ড টেস্টি হয়েছিল, পুরো পিকনিকটা আমাদের জমে গিয়েছিল। এই যে ভীষণ টেস্টি হয়েছিল, খেয়ে দেখেছিলাম, অসাধারণ হয়েছিল খেতে, জাস্ট দেখো আমার রিয়াকশান। তারপরে যে এখানে আমরা সবাই মিলে একসঙ্গে খেতে বসে পড়েছিলাম, এখানে সবাই আছে। এই যেখানে প্রীতম দা, ওখানে দেখালাম প্রজ্ঞাদি, তারপরে যে পাশে শরণ দা, তারপর তমালি দিয়ে, যে আমার মা, আন্টি, সবাই এখানে আছে, সবাই আমরা একসঙ্গে খেতে বসে পড়েছিলাম। তারপরে যে ডিমের ঝোলতে পুরো ভাতটা মেখে নিয়েছিলাম, প্রচণ্ড ভালো লেগেছিলো খেতে, ডিমের ঝোলটা খুব ভালো হয়েছিল, মানে পুরো রাউন্ড দিয়ে আসার পর গরম গরম ভাত আর ডিমের ঝোল পুরো অমৃত লাগছিল। তারপরে যে খাওয়া দাওয়া হয়ে গেছিলো, তো উনুনটা নিভানো হয়ে গেছিলো, তো ওখানটায় দাঁড়িয়ে হালকা একটু আগুনের তাপ ছিল, তো সবাই এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে হাত পা সেঁকছিল। ফাইনালি আমাদের পিকনিক শেষ হলো। আজকে নতুন বছরের শুরুটা 2025 সালে আমার খুবই ভালোভাবে শুরু হয়েছে। আশা করি সবার এই বছরটা ভীষণ ভালো কাটবে। আমার তরফ থেকে এবং আমার বাড়ির সবার তরফ থেকে তোমাদেরকে হ্যাপি নিউ ইয়ার। তোমরা এই বছরটা ভীষণ ভালোভাবে কাটাও, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, আমার ভিডিওগুলো দেখো, আর আমার ভিডিওটাতে লাইক কমেন্ট করে শেয়ার করে দিও। দেখা হচ্ছে নেক্সট একটা নতুন বছরের নতুন একটা ব্লগে। সবাইকে বাই বাই।